দর্শকের কথা নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি। প্রথমেই করোনা সংক্রান্ত খবর থেকে নজর ফেরাবো আপনাদের। দিল্লিতে ক্রমশই ভয়াবহ হচ্ছে একেবারে করোনা পরিস্থিতি, ঠিক এমনটা স্পষ্ট জানালেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এবং হাসপাতালে পরিষেবা ভেঙে পড়লে ফের কিন্তু দিল্লিতে লকডাউনের সম্ভাবনা রয়েছে, স্পষ্ট বার্তা দিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। রবিবার থেকে প্রধানমন্ত্রীর পরামর্শে 4 দিনব্যাপী দেশ জুড়ে শুরু হয়েছে টিকা উৎসব। কিন্তু বিভিন্ন রাজ্যে টিকা প্রায় শেষ বলে বারবার বলা সত্ত্বেও কেন্দ্র কর্ণপাত করছে না বলে অভিযোগ। এর মধ্যে আবার টিকা উৎসব 5 থেকে 6টি রাজ্যে টিকা প্রায় শেষ বলে জানিয়েছেন সেসব রাজ্যের মুখ্যমন্ত্রীরা, অথচ কেন্দ্রের কোনো ভ্রুক্ষেপ নেই বলে অভিযোগ। দেশে রবিবার করোনায় আক্রান্তের সংখ্যা 1,33,60,000 ছাড়িয়েছে, মৃত 1,70,000। মহারাষ্ট্র, পাঞ্জাব, ওড়িশা, রাজস্থান এবং দিল্লিতে প্রতিষেধক প্রায় শেষ। পাঞ্জাবে 5 দিনের প্রতিষেধক মজুত রয়েছে, রাজস্থানে মাত্র 2 দিনের প্রতিষেধক আছে, দিল্লিতে 7 থেকে 10 দিনের প্রতিষেধক রয়েছে। যদিও কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন তথ্য দিয়ে জানিয়েছেন যে প্রতিষেধক কম বলে যা প্রচার করা হচ্ছে তা ঠিক নয়, দেশে পর্যাপ্ত প্রতিষেধক আছে, বিভিন্ন রাজ্যে তা পাঠানোর ব্যবস্থাও করা হচ্ছে। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের পার্টির তরফে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে বলা হয়েছে অবিলম্বে প্রতিষেধক পাঠান, যাতে সবাই প্রতিষেধক পায় সেই ব্যবস্থা করুন। কিছু রাজ্যে প্রতিষেধক একেবারে শেষ, কিছু রাজ্যে প্রতিষেধক 3 থেকে 5 দিনের জন্য মজুত রয়েছে। প্রসঙ্গত দেশে প্রতিদিন প্রতিষেধক দেওয়ার কাজ চলছে। টিকা উৎসবের সূচনায় মোদী বলেন যত সম্ভব বেশি করে টিকা দিতে হবে সবাইকে। 10 কোটি মানুষকে প্রতিষেধক দেওয়া হয়েছে। মোট প্রতিষেধকের 60% দেওয়া হয়েছে 8টি রাজ্যে। রাজ্যগুলি হল মহারাষ্ট্র, রাজস্থান, গুজরাট, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ, কর্ণাটক, মধ্যপ্রদেশ, কেরালা। দিল্লিতে গত 24 ঘন্টায় 10,000 আক্রান্তের খবর মিলেছে। মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেছেন বর্তমান ওয়েভ মারাত্মক বিপজ্জনক। যদি হাসপাতালে পরিষেবা ভেঙে পড়ে তবে লকডাউন করার কথা ভাবা হবে। সমস্ত সাংস্কৃতিক এবং রাজনৈতিক মিটিং মিছিল নিষিদ্ধ করা হয়েছে। 50% মেট্রো চলবে বলে জানানো হয়েছে। সব মিলিয়ে যত দিন যাচ্ছে দেশের কোভিড পরিস্থিতি জটিল হচ্ছে। রিপাবলিক বাংলা। ঠিক এই মুহূর্তে যে খবর দেখাবো আপনাদেরকে, বারাসাতে সেখানে বাতিল হলো মুখ্যমন্ত্রী সভা। আরো একবার জানাবো আপনাদেরকে, বারাসাতে বাতিল হলো মুখ্যমন্ত্রী সভা। 12 এপ্রিল বারাসাতে কাছারি বাজারে সেখানে সভা করতে আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং একেবারে রীতিমতো বিজেপিকে চ্যালেঞ্জ জানিয়ে সেখানে সভা করার কথা ঘোষণা করে তৃণমূল কংগ্রেস। সেখানে মুখ্যমন্ত্রী সেখানে সভা করার কথা ঘোষণা করেন, কিন্তু কার্যত নির্বাচন কমিশন অশান্তির ভয়ে কিন্তু মুখ্যমন্ত্রী সেই সভা বাতিল করে। আরো একবার জানাবো আপনাদেরকে, বারাসাতে সেখানে বাতিল হলো মুখ্যমন্ত্রীর সভা। 12 এপ্রিল বারাসাতের কাছারি ময়দানে আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বারাসাত সাংগঠনিক জেলার প্রার্থীর সমর্থনে নির্বাচনী জনসভায় বক্তৃতা রাখবেন তিনি। রীতিমতো বিজেপিকে চ্যালেঞ্জ জানিয়ে তৃণমূল সেখানে কিন্তু সভার আয়োজন করে, কিন্তু নির্বাচন কমিশনের অনুমতি না মেলায় বাতিল করা হলো মুখ্যমন্ত্রী জনসভা। পরিবর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জনসভা হবে মঙ্গলবার 13 এপ্রিল বারাসাত স্টেডিয়ামে। আরো একবার জানাবো আপনাদেরকে, রিপাবলিক বাংলা থেকে এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখছেন আপনারা, যে জানতে পারছেন যে খবর বারাসাতে বাতিল হয়েছে মুখ্যমন্ত্রীর সভা। আমরা খুব সমস্যার সম্মুখীন হই, কারণ হচ্ছে আমাদের প্রত্যেকদিনই কোথাও না কোথাও সভা হাতে প্রচার থাকে, যার ফলে আমাদের একটা প্রোডাক্ট আটকে গেল। আটকে যাওয়াতে অর্থনৈতিক এখনো মধ্যে কিছু আমাদের অফিসিয়ালি কি জানায়নি, শুনতে পাচ্ছি পরের দিন হবে, শোনা যাচ্ছে, এখনও শিওর আমি জানি না। তো অর্থনৈতিক আমাদের যেরকম একটু সমস্যা হয়, এই প্রোডাক্টগুলো আটকে গেল, মানে আর একটা জায়গায় যে কাজ করবো সে যেতে পারবো না। আমরা এই বিষয় নিয়ে আলোচনা করবো, জানবো সুকান্তর কাছ থেকে। সুকান্ত রয়েছে আমাদের সঙ্গে। সুকান্ত, ঠিক কি কারণে অনুমতি মিলল না নির্বাচন কমিশনের তরফ থেকে, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত এই বিষয়? দেখো, আগামীকাল কিন্তু 3টের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা ছিল বারাসাত কাছারি ময়দানে, এবং তাকে ঘিরে কিন্তু যথেষ্ট উন্মাদনা এবং বিজেপি কর্মীদের মধ্যে কিন্তু উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে। এবং তাই সেই সভাকে চ্যালেঞ্জ জানিয়ে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু সভা করবেন বলে জানান, এবং সেটা কিন্তু বারাসাত স্টেডিয়ামে সেই সভার আয়োজন করে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। কিন্তু সেই সভার কিন্তু কোনো অনুমতি কিন্তু দেয়নি নির্বাচন কমিশন এবং জেলা প্রশাসন। তার কারণ হচ্ছে নরেন্দ্র মোদীর যেখানে সভা তার থেকে ঠিক 1/2 কিলোমিটারের মধ্যে, অর্থাৎ 500 মিটারের মধ্যেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সভা। স্বাভাবিকভাবেই কিন্তু এলাকায় একটা আইন শৃঙ্খলার অবনতি এবং যে এলাকার শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হতে পারে সেই আশঙ্কায় কিন্তু এই সবার অনুমোদন দেয়নি নির্বাচন কমিশন। স্বাভাবিকভাবেই যে দুটি রাজনৈতিক দলের, অর্থাৎ বিজেপি এবং তৃণমূলের যারা কর্মী সমর্থক রয়েছে, তাদের যাওয়ার একটাই রাস্তা, সেই কারণেই কিন্তু গন্ডগোল হতে পারে এবং সংঘাত হতে পারে, সংঘর্ষ হতে পারে। সেই কারণে কোনো বাড়তি ঝুঁকি কিন্তু নেয়নি নির্বাচন কমিশন এবং জেলা প্রশাসন। তার জন্যই কিন্তু এই সভা বাতিল করা হয়েছে এবং আগামী পরশু
অর্থাৎ মঙ্গলবার 13 তারিখ সেই মুখ্যমন্ত্রীর সভা বারাসাত যে বিদ্যাসাগর ক্রীড়াঙ্গন অর্থাৎ বারাসাত স্টেডিয়াম সেখানেই হবে। তার জন্য যে মঞ্চ থেকে শুরু করে যা তৈরি করা টোটালটা কিন্তু সম্পূর্ণ হয়ে গিয়েছিল রাতের মধ্যে। কিন্তু এই একেবারে সুকান্ত, অনেক ধন্যবাদ তোমাকে। এবং যেমনটা কিন্তু এখনো পর্যন্ত আমরা জানতে পারছি, অবশ্যই 12 তারিখে সেই সভা ক্যান্সেল হয়েছে, কিন্তু 12 তারিখের বদলে সেই সভা হবে 13 এপ্রিল, অর্থাৎ 13 এপ্রিল বারাসাত স্টেডিয়ামে সভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক এরই পাশাপাশি এবার ঠিক যে খবর থেকে নজর রাখছি আমরা, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এক বড় নেত্রী, তাই তার ফেয়ারওয়েলও হবে অনেকটা বড় এবং 200টি আসনে জিতে বিজেপি মমতা বন্দ্যোপাধ্যায়কে ফেয়ারওয়েল দেবে। ঠিক এমনই মন্তব্য করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, এবং তিনি যে আরও একবার মমতা বন্দ্যোপাধ্যায়কে বিততেন তা কিন্তু একেবারেই স্পষ্ট। পাশাপাশি অমিত শাহ তিনি বলছেন যে তৃণমূল কর্মীর মৃত্যু অবশ্যই দুঃখজনক, কিন্তু তার মৃত্যুতে মমতা বন্দ্যোপাধ্যায় চোখে জল আসলেও বিজেপি কর্মীর মৃত্যুতে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় চোখে কোনো জল আসলো না। দেখুন, दीदी बहुत बड़ी नेत्री है, 10 साल तक बंगाल पर राज किया है। दीदी की विदाई जब करते हो तो धूमधाम के साथ 200 सीटों से विदाई करने का एक बार तय कर लो। বসিরহাটের নির্বাচনী জনসভা থেকে রবিবার এই ভাষাতেই তৃণমূল সুপ্রিমোকে কার্যত বাংলা থেকে বিদায় জানালেন অমিত শাহ। সেই সঙ্গে তার ইস্তফার মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবির জবাবও এদিন দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। हर रोज एक ही बात करती है, अमित शाह इस्तीफा दे, अमित शाह इस्तीफा दे, अमित शाह इस्तीफा दे। दीदी जब जनता मुझे कहेगी तब तो मैं इस्तीफा दे दूंगा, मगर आप तैयार रखो 2 मई को आपको जरूर देना पड़ जाए। অমিত শাহের মমতা বন্দ্যোপাধ্যায়কে তোপ, দলের কর্মীর মৃত্যু হলে চোখে জল আসে তৃণমূল নেত্রীর, কিন্তু বিজেপি কর্মীর মৃত্যুতে নির্বিকার মুখ্যমন্ত্রী। दीदी आप ये 4 लोगों के लिए तो आंसू बहाती हैं, मगर मैं उनको पूछना चाहता हूं कि 5वां जो कार्यकर्ता मर गया भारतीय जनता पार्टी का, इसके लिए आपकी कोई जिम्मेदारी नहीं है क्या? কোচবিহারের শীতলকুচির মাথা ভাঙার জোড়া পাটকিতে আত্মরক্ষার্থে চালানো সিআইএসএফ এর গুলিতে যুবকদের মৃত্যুর ঘটনা নিয়েও মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছেন অমিত শাহ। कुछ युवाओं ने दीदी के बहकावे में आकर बूथ पर हमला कर दिया, सीआईएफएस के हथियार छीनने का प्रयास किया। सीआईएफएस को मजबूरी में गोली चलानी पड़ी और 4 युवाओं की जान चली गई। অমিত শাহের নিশানা ও বিজেপির অভিযোগের পাল্টা বিজেপি ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে একযোগে আক্রমণ শানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এনসিসিটা এখন হয়ে গেছে বিজেপি কোড অফ কন্ডাক্ট, বিসিসি। এটা এখন বিজেপি কোড অফ কন্ডাক্ট হয়ে গেছে। তারা যা বলছে তাই করছে। আর 24 ঘন্টা ইলেকশনে প্রচার করতে দেবে না কেন? যেহেতু বিজেপির ইলেকশন প্রচার 13 লাস্ট ডেট। কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে সাধারণ মানুষকে উস্কাচ্ছেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের সিআরপিএফকে ঘেরাও করার বিতর্কিত নিদানের প্রশ্নে সরব বিজেপি প্রার্থী স্বপন দাশগুপ্ত। মুখ্যমন্ত্রী তিনি এই ধরনের উত্তেজনামূলক কথাবার্তা, সেন্ট্রাল ফোর্সকে ঘেরাও করো, ওদের ঢুকতে দিও না, উত্তেজিত হয়ে কেউ যদি বিভ্রান্ত হয়ে সেই ধরনের আটকে ওই ধরনের অ্যাডভেঞ্চারিস্ট পলিসি নেয়, তাই জন্যই 4 জনের দুর্ভাগ্যক্রমে মৃত্যু হলো। সিএর বিরোধিতা প্রশ্নেও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন অমিত শাহ। একই সঙ্গে শরণার্থীদের নাগরিকত্ব প্রদানের পক্ষেও সওয়াল করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। यदि आप विरोध करती हो सीए का, क्योंकि नाम शूद्र समाज, मतवा समाज और शरणार्थियों को नागरिकता मिलने वाली है। मुझे बताओ भाइयों, बहनों, माताओं, युवाओं, ये शरणार्थी जो आए हैं उनको नागरिकता मिलनी चाहिए या नहीं मिलनी चाहिए? পরিবর্তন আনতে হলে, অনুপ্রবেশকারীদের এবং আমফান দুর্নীতিকারীদের সাজা দিতে হলে এবং রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হলে আসল পরিবর্তন দরকার। 2রা মে এই রাজ্যে বিজেপির সরকার প্রতিষ্ঠা করতে হবে, এমনটাই বার্তা দিয়েছেন বসিরহাট দক্ষিণে দাঁড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ক্যামেরায় সদানন্দের সঙ্গে শিবাশিস মৌলিক, রিপাবলিক বাংলা, বসিরহাট। রাজনৈতিক হিংসা থেকে বিজেপির ওপর আক্রমণ। রিপাবলিক মিডিয়া নেটওয়ার্কের এডিটর ইন চিফ অর্ণব গোস্বামীর সঙ্গে একান্ত সাক্ষাৎকারের সওয়াল জবাবে ভোট কুশলী প্রশান্ত কিশোর এবং তার সেই এক্সক্লুসিভ সাক্ষাৎকারের নির্বাচিত অংশ শুধুমাত্র আপনাদের জন্য। দেখুন লাইভ শোভা মজুমদার,
Sorry? Who killed Shobha I Majumdar, don't the know who- 85-year-old No, I don't lady? know. She I'm said, not a police investigator. she said so- I was beaten by the Trinamool. See, such allegations and counter allegations could be on the both sides. Last night, Girin Nath Burman is one of the most respected Rajbansis leaders in Kuch Bihar. In the night, in the late evening, he was attacked brutally. Pictures are circulating all over West Bengal. Are we to say that who attacked him? Yesterday morning, Violence of any form, whether it is from Trinamool or from BJP, should be stopped, and the responsibility to do this is squarely lies with Election Commission. So they should be taking but responsibility. yesterday in the morning, an ISF worker was repeatedly beaten. The video went viral, and he was being told that you put complaints against Trinamool, and the video was there, and he was being beaten black and blue. It was all over. It was shocking. Shobha Majumdar died. Women leaders of the BJP were fully assaulted in Papia, was fully assaulted. The video has gone viral. You see, you have to acknowledge the upper hand. These complaints. You'll disregard it. No, I'm not disregarding. You will disregard. What I'm saying, in last 1 year, BJP has been constantly putting this allegation that their workers are harassed or Killed. Killing is like, I don't know. I don't want to use the word because that's what they claim. The courts and the law of the land has to verify that. If someone is found guilty, should be punished. If it is the TMC guy, that does not absolve the responsibility or the culpability. But just to claim as a political propaganda that our workers are under attack, and just look at how many BJP leaders here are having Y plus or above category security. Who attacked Dilip Ghosh? I don't know, you go and ask who. But your party spokesperson Riju Datta came on my program. You think Dilip Ghosh is a weak person? You think he does not have adequate security? He's the state president of BJP. You are saying strong leaders with adequate security should be attacked? No, I'm saying if they are being attacked, then they have the machinery, they have the resources, they have the system to check and... But when we speak to your party spokespersons, they say, who told Dilip Ghosh to go into an area where there had been a BJP Trinamool rally, and why would... I'm not here to defend or second what the Trinamool spokesperson are saying. What I'm saying is the big leaders of BJP who quote unquote are fearing the Trinamool people on the ground. ঠিক এই সময় যে খবর জানাবো আপনাদেরকে, চতুর্থবার ভোটের আবহে কিন্তু শীতলকুচিতে রক্তের স্রোত, আজও এলাকা থমথমে, এবং ঠিক এই আবহে একটাই প্রশ্ন মনে আসছে প্রত্যেকে, যে কবে বন্ধ হবে এই ভোট হিংসা, কবে বন্ধ হবে ভোটের আবহে বলি হওয়া। তবে রাজ্যে প্রচারে এসেছেন মিঠুন চক্রবর্তী, এবং তার তরফ থেকে ঠিক এই বিষয় নিয়ে মুখ খুলে তিনি বললেন যে অবশ্যই বিজেপি ক্ষমতা এলে সমস্ত রকম হিংসা বন্ধ হবে এবং কাউকে হতে হবে না ভোটের আবহে বলি। বাংলা। তারই মাঝে বিজেপির হয়ে প্রচারে আমডাঙ্গায় আসেন মহাগুরু মিঠুন চক্রবর্তী। মৃতদের পরিবারের প্রতি সহানুভূতি জানিয়ে তার আশ্বাস, এই ভোটের পর আর কেউ ভোটের বলি হবে না এ রাজ্যে। বিজেপি ক্ষমতায় এলে বন্ধ হবে রাজনৈতিক হিংসা। খুব দুঃখ পেয়েছি, আর সেই আত্মার প্রতি আমার সশ্রদ্ধ প্রণাম। যেখানেই থাকবেন ভালো থাকবেন। বলে কেন, হোয়াই ইটস হ্যাপনিং, কেনই বা লোক এই উস্কানির মধ্যে পড়ছে, আর চারটে মায়ের কোল খালি হয়ে গেল। হোয়াট ফর, কিসের জন্য? বাংলা কতদিন এরকম সন্ত্রাসের রাজনীতি দেখেছে? আর তার হবে না, বিজেপি লিবারে সন্ত্রাস হবে না, রাইটস হবে না, হিংসা হবে না। দ্যাটস ডান, পিরিয়ড, ফিনিশড। আমডাঙ্গার পর হাবড়ায় মানুষের ভিড়ের মাঝে পাওয়া গেল অভিমন্যু মিঠুন চক্রবর্তীকে। অগণিত মানুষের মধ্যে তাঁকে ঘিরে উন্মাদনা। আর মহানায়ক এখানেও বললেন, কোচবিহারের মৃত্যু প্রমাণ করে শাসক দল ভয় পেয়েছে। তার রোড শোয়ে মহিলাদের ভিড় ছিল চোখে পড়ার মতো। তা দেখে মিঠুন বললেন, আর ভয় পায় না বাংলার মায়েরা। আর কিছু তো কোচবিহারে রাত ভোর বোমাবাজি চললো, উদ্ধার হলো বেশ কয়েকটি তাজা বোমা, এবং মানুষের মনে কিন্তু আতঙ্কের সৃষ্টি হয়েছে, এবং অবশ্যই তৃণমূলের বিরুদ্ধে বিজেপি হুমকির অভিযোগ দিচ্ছে। এবং এই ঘটনার নিরিখে গ্রামবাসীরা তারা রাস্তা অবরোধ করছে, যদিও পুলিশ সেখানে গিয়ে সেই রাস্তা অবরোধ তোলে, এবং তারই আশ্বাসে গ্রামবাসীরাও তাদের অবরোধ তুলে নেয়। ঘটনার প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ গ্রামবাসীদের। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসে পুলিশ। অবশেষে পুলিশের আশ্বাসে অবরোধ তোলেন গ্রামবাসীরা। রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে কোচবিহারের তুফানগঞ্জ 2 নম্বর ব্লকের টাকাইমারি এলাকায় 9/38 নম্বর বুথ। রাতে ভোট পর্ব মিটিয়ে বাড়ি ফেরার পথে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হন বিজেপির কর্মীরা। ঘটনা